আচ্ছা বলেন তো, বিকেল হলেই কিছু খাইতে ইচ্ছা করে কেন? আজকে নতুন না, প্রত্যেক দিন যখন একা থাকি তখন বেশি করে, যেদিন বর থাকে সেদিন অতটা মনে হয় না। যেদিন একা থাকি সেদিন মানে এটা ওটা সেটা খালি খেতে ইচ্ছা করে। বিশেষত বিকেলবেলায় এই খাওয়ানোর বেশি ইচ্ছা হয়, মানে খাইতে কিছু একটা ভালো মন্দ যদি খাওয়া যেত, এরকম এরকম আর কি। তা আমার মতো কার কার তোমাদের এরকম ইচ্ছা বিকেল হলেই খেতে, একটুখানি কমেন্ট করো। তা আজকে ভাবছি যে আজকের বিকেলের খাওয়ানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমে গেস করলাম যে ফুচকা খাবো। তো ফুচকা ছিল ঘরে, এমনি সেই পাঁপড় ফুচকা যেগুলো হয় ওগুলো ছিল, আর তেঁতুলও ছিল, আলু ছিল, সবই ছিল, চাটনিও ছিল, করা যেত। তারপরে দেখলাম ডিপ ফ্রিজে একটুখানি চিকেন আছে আর পাউরুটি আছে, তাই ভাবলাম আজকে ফুচকা না, আজকে স্যান্ডউইচ করব, চিকেন স্যান্ডউইচ। কিন্তু ঘরে মেয়োনিজ নাই, তো কোনো ব্যাপার না, সস দিয়েই চালিয়ে দেবো আজকে, মেয়োনিজ আজকে দেবো না স্যান্ডউইচে। তো আজকে চিকেন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে, ওটাই বানাবো। ফুচকাটা থাক, অন্য আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, স্যান্ডউইচটা আমি কি ঘরোয়া উপকরণ, মানে ঘরে যেটুকু থাকে, পেঁয়াজ, আদা, রসুন, নুন, লঙ্কা, যেটুকু আর কি থাকে ওসব দিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন স্যান্ডউইচটা শেয়ার করি। চলো, সবার প্রথমে চিকেনটা আর আলুটা একটু সেদ্ধ করে নেব। আর চিকেনে আমি একটু আলু দিয়েছিলাম আজকে, মানে স্যান্ডউইচে। আর চিকেনটা দেখো পুরো বরফ হয়ে আছে, বরফের বাটি। তো ওটাও দিয়ে দিলাম জলের মধ্যে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুটা চিকেনটা সেদ্ধ করে নেব। আর এদিকে চিকেনটা রেডি করব আমি। তো আজকে স্যান্ডউইচটা আমি একদম আমার মনের মতো করে বানাচ্ছি, একদম মনের মতো, মানে বা কোনো কিছু ফলো করছি না, কোনো মানে বাইরের কোনো দোকানের কেমন করে বা ইউটিউবে সবাই কেমন করে পোস্ট করে আমি ওইভাবে ফলো করছি না, আমি একদম আমার ঘরে যে উপকরণ আছে ওসব দিয়ে বানাচ্ছি। তো এভাবে কেউ স্যান্ডউইচ বানায় না, কিন্তু আমি বানাচ্ছি। তবে ভালোই হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। তো এটা খুব বেশি ভাজবো না, একদম হালকাভাবে একটুখানি নেড়ে নেব, মানে ভাজবো না অতিরিক্ত। তো একদম অল্প করে নেড়ে, আর কাঁচা লঙ্কার পরিমাণ বেশ অনেকটাই দিয়েছি, আর পেঁয়াজ অল্প দিয়েছি, বেশি দিইনি। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা। তো এগুলো দিয়ে একটুখানি মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটুখানি ভেজে নেব, আদা আর রসুনটা। আর চিকেনটা সেদ্ধ করে আমি একটু হাত দিয়ে টুকরো টুকরো করে রেখেছি, ঠান্ডা করে হাত দিয়ে টুকরো টুকরো করে রেখে দিয়েছি চিকেনটা আলাদা করে। তো এবার এর মধ্যেই চিকেনটাও দিয়ে দিলাম, ওই যে মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই চিকেনটা। মানে এটা হতে বেশিক্ষণ লাগবে না চিকেনটা রেডি করতে, যেহেতু এটা সেদ্ধ করা আছে আগে থেকে, তো অতিরিক্ত সময় লাগবে না। এই যে চিকেনটা সুন্দর করে দিয়ে একটুখানি লো ফ্লেমে একটুখানি ভেজে নেব চিকেনটা, একদম হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো গ্যাসটা একদমই লোতে রেখেছিলাম, না তো একদম পুড়ে যাবে। তবুও আমার তলাটা একটুখানি ধরে ধরে গেছিলো, তো সমস্যা নেই, উঠে যাবে। তো এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো একটুখানি আলু দিয়েছি আমি, যেহেতু আমি বললাম তোমাদের আমার ঘরে মেয়োনিজ নেই, ওই জন্য আলুটা দিলাম, যাতে একটু মানে মেয়োনিজের যে একটা আঠালো আঠালো যে একটা ভাব থাকে, সেই আলুটা দিয়ে যেন সেটা হয়, মানে চিকেনগুলো যেন পাউরুটির মধ্যে থাকে, ওগুলো যেন বেরিয়ে চলে না আসে, ওই জন্য আর কি আলুটা দেওয়া। এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো এটা দিয়ে সুন্দর করে চিকেনটা নেড়ে চেড়ে নামিয়ে নেব, ব্যাস চিকেন আমার রেডি। আর তোমাদের বলতে ভুলে গেছি, আজকে আমার ঘরে সসও ছিল না। আমি ভেবেছিলাম হয়তো ছিল, কিন্তু চিকেন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সব রেডি হয়ে গেছে, তারপর ফ্রিজ খুলে দেখছি টমেটো সস শেষ। তো কী আর করবো, সস ছাড়া মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ কে কে খাও জানি না, আমি খাই, মানে আমি যা পাই তাই খাই। তো এই যে চিকেনটা সুন্দর করে আবার পাউরুটির মধ্যে দিয়ে দিলাম, দেখো। আর বাড়িতে মানে স্যান্ডউইচ বানালে এই মজা, যতটা পরিমাণে ইচ্ছে ততটা পরিমাণে দেওয়া যায়, চিকেনের পরিমাণ আর কি, দোকানের মতো অত কিপটিম করে দিতে হয় না আর কি। এর মধ্যে আমি কিছুটা স্যালাডও দিয়ে দিলাম উপরে, পেঁয়াজ, শসা, টমেটো এগুলো দিয়ে, আর একটা পাউরুটি দিয়ে প্রেস করে মানে একটুখানি মানে জোড়া লাগিয়ে ওটা রেখে দিলাম। তো তারপরে আর একটাও রেডি করে নিচ্ছি। তো টোটাল মানে 4টে বানিয়েছিলাম স্যান্ডউইচ, আমার দুটো, আমার হাজব্যান্ডের দুটো। তো আমারটা বিকেলে বানিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিলো বলে, আর ও এসেছিলো তারপর ওকে বানিয়ে দিয়েছিলাম। তো এই যে দ্বিতীয়টাও আমার পুরোপুরিভাবে রেডি।
এবার এটাকে একটুখানি ফ্রাই করে নেব অল্প একটুখানি তেল দিয়ে। তো এই যে তাওয়াটা দেখছো তোমরা, এটা হচ্ছে মাটির তাওয়া। হ্যাঁ, এটা এখানের একটা তাওয়া, মানে দেখো মাটির তাওয়া কিন্তু কি সুন্দর স্ট্যান্ড লাগানো। তো এটা দিয়ে আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি। খুব সুন্দর হয় এটাতে রান্না বান্না আর কি, তাওয়াটাই। তো একটা হয়ে গেছে কমপ্লিট আমার শাঁকা, আরেকটা তেল দিয়ে একটুখানি সেঁকে নেব। তাহলে এই স্যান্ডউইচটি কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে। ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার যা যা করার করে দিও। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, ভালোই লাগে খেতে। আর এখন তো রোজা চলছে, তো রোজাতে তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে তোমরা এটা রাখতেই পারো। তো একবার রাখলে দেখতে পারো, মানে রেখে দেখতে পারো, বেশ ভালোই হয় খেতে। তো এই যে স্যান্ডউইচ আমার রেডি। এবার সুন্দর করে কেটে নেব, দিয়ে এখন খাওয়ানোর জন্য বাইরে যাব, মানে বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখবো আর খাবো।